13 বছর 6 মাস বয়সের ছেলে নাস্তিকদের 6টা প্রশ্নের উত্তর দিয়েছে। ছেলেটার নাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয় চেয়ারে বসতে বলে, এই মুসলমান, তোরকে আল্লাহ কুটিরে আল্লাহ দেখার লাগবে, তোরকে আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আল্লাহর ঢপ কেমন, আল্লাহর আগে কি আসছিল, তোদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেল। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা প্রশ্ন করেছে। আবু হানিফা বলতেছে, রে নাস্তিকদের সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করতে, তুমি কি উত্তর জানো? এমন সময় 40 জন মানুষ একটা মানুষের গলায় রশি লাগাইয়া রাজ দরবারের মধ্যে ঢুকতেছে। আমার কথা কি খেয়াল করছেন? এখন কয়জন? এই শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 40 জন মানুষ একটা মানুষের গলায় দড়ি লাগাইয়া রাজ দরবারের মধ্যে ঢুকেছে। উজির নাজির মন্ত্রী খলিফা হারুন সহ আলেম ফজল আব্বাস তাকায় দেয়, কে রে? গরু ঘোড়া, গরু গাধার ছাগলের গলাত রশি লাগে, এই মানুষের গলাত রশি লাগাছে কেন? এই দেশে কি মানবতা নাই? এর গলাত রশি লাগায় তোরা 40 জন মানুষ কেন আইছো? বলে জাহাপানা, যার গলাত রশি লাগাইছি তার নাম হলো আবুল হাসান। যেরকম তার নাম কি? আবুল হাসান। আমার কাছ থেকে 1 খরচ হয়েছে, কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 2000, কারো কাছ থেকে 3000, সর্বসাকুল্যে 1 লাখ। 1 লাখ টাকায় 40 জন আসতে খরচ দিছে। আজকের দিনে টাকা দেওয়ার কথা, সবাইকে তারিখ দিছে, আজকে টাকা দিবে। আমরা এই 40 জন লোক আর বাড়ির টাকা লিবার যা দেখি, ওই ঘুরতেছে। আমরা কইলাম, কে রে টাকা? কই ভাই, টাকা যদি লিবার চাস তাই, টাকা লিবার চাস তাই, তো টাকা লিবার চাস 40 জনকে 1 লাখ টাকা দিয়ে দেয়। বলতেছে, এই দেখ, তোর কাছ থেকে 40 জনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আসে আমি এই নবীর ঘর মাদ্রাসা বানাচ্ছি রে। অনেক সময় মানুষের কাছে 10 টাকা 20 টাকা করে দাম চাচ্ছি, কেউ দেয়নি, তো নিয়ত করছি খরচ করা হলেও কর্ম। তো এই নবীর ঘর মাদ্রাসা বানাইছি, টাকা যদি লিবার চাস তো মদিনা যা, কারণ এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা যদি লিবার চাস মদিনা যা। এখন বলেন জাহাবনা, আমার কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসা বানাচ্ছে, এখন আমার টাকা ফেরত চাই, আর ওই কই মদিনা যা। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, টাকা যদি লিবার চাই মদিনা যা। আমাকে এত রাগ হচ্ছে, আমরা গলা দড়ি লেগে আপনার কাছে বিচার চাই। খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকায় বলতে, তো হুজুর, 40 জন মানুষের কাছ থেকে 1 লক্ষ টাকা খরচ নিয়ে নবীর ঘর মাদ্রাসা বানাইছে, এখন টাকা ফেরত চাইলে বলে মদিনা যা। আপনি বলেন তো এইটা কি জায়েজ? ফজল আব্বাস বলতেছে, নিয়ত ভালো কিন্তু তরিকা ভালো না। নিয়ত মানে কি? নিয়ত ভালো, নবীর ঘর মাদ্রাসা বানাবে, নিয়ত ভালো না খারাপ, কিন্তু তরিকা মানে নিয়ম, তরিকা মানে নিয়ম ভালো না। খলিফা হারুন বলে, তাহলে কি করা যাবে? বলে, এই আবুল হাসানকে জেলখানায় বন্দি করেন। এইরকম বেআনিয়মে কাজ করলে হবে না, বেআনিয়মে কাজ করলে হবে না, নবীর ইসলামের ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে, এক জেলখানায় বন্দি করেন। এখন আবুল হাসানকে জেলখানায় যখন নিয়ে যাচ্ছে, বাহরুল পাগল বলতেছে, এই 40 জন কয় টাকা পাস? কয় টাকা? কোথায় 1 লাখ। 40 জনের কাছে বাহরুল পাগল 1 লক্ষ টাকা বন্টন করে দিয়ে আবুল হাসানের কাছে গিয়ে বলে, জাহাপনা, 40 জনের কাছে খরচ নিয়ে 1 লক্ষ টাকা দিবার পারেনি বলে তাকে জেলখানায় রাখতেছেন, আমি তার পক্ষে জামিন নিয়ে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিলাম। এখন বলেন তো আবুল হাসানের খবর কি? ফজল আব্বাস বলতেছে, আবুল হাসানের খবর হলো জেলখানায় যাওয়া লাগবে না, তবে তুমি যদি চাও তাকে সঙ্গে নিবার পারো। বাহরুল পাগল আবুল হাসানের হাতটা ধরে বলতেছে, ভাইজান, তোকে এমন একটা জগতে নিয়ে যাব যে জগতে গেলে তুই আল্লাহ রাসূল পেয়ে যাবি। বললে আবুল হাসান, বল, এই পাগলের সঙ্গে তুই কি সেই জগতে যাবি? তোকে এমন একটা জগতে নিয়ে যাব যেই জগতে গেলে আল্লাহ রাসূল পাবি। আজকে আমার সামনে যারা কষ্ট করে বসে আছেন, আমি আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব, এই বাংলাদেশের ফেস্টা জগৎ না, এমন একটা জগতে নিয়ে যাব যেই জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আপনারা কারা কারা যাবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান,
মাশাআল্লাহ, খুব বেশি কিন্তু বাজেনি। না না, 11টা বাজতে এখনো 10 মিনিট কম নাই। 11টা বাজতে এখনো 10 মিনিট কম। আমি যখন উঠছি কাঁটায় 9:30, 9:30 মাইক ধরছি, এখন 11 বাজতে 10 মিনিট বাকি। ওই জগতে যাইতে গেলে একটু ফ্রেশ হওয়া লাগে, ফ্রেশ। যেরকম মসজিদের মধ্যে ঢুকবার গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, একটু পাকটাকে দরকার আছে না? ওটা কে উঠলো রে, কে উঠলো রে? না এখন হাত তোলেননি, আপনারা হাত তোলেননি? হাত তুলেছেন কে বলেন? ওই জগতে আপনারা যাবেন, যে জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আমরা আল্লাহ রাসূল চাইতে চাই না, তোরা এখন চাইতে চাই না, সেই জগতে আপনাদের নিয়ে যাবো। তো এই যাওয়ার আগে আপনারা যদি ওঠেন, একজনের সাহিত্য বলতে কি আদায় করবি নাকি? তরিকা নিয়ত ভালো, কিন্তু তরিকা খারাপ। আজকে আমরা সকলেই চাই আল্লাহর কোরআনের মাদ্রাসা চালু থাক, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু প্রাইমারির জন্য সরকার হাজার হাজার টাকা, কোটি টাকা বাজেট করে, আর এই মাদ্রাসার জন্য সরকারের ব্যাংকে 1 টাকাও নেই। সরকারের নেতারা যখন মরবি, কোরআন খতম কে দিবি রে? আপনারা কোন প্রাইমারি ছাত্র যাবি না মাদ্রাসা যাবি? যে প্রাইমারির জন্য কোটি কোটি টাকা খরচ করছে, সেই প্রাইমারির 1 টাকাও ডাকবে না, প্রাইমারি সারও করুক ডাকবে না। ওই নেতার বেটা এসে মাদ্রাসার বারান্দাত বলবি, হুজুর। কি সুর! আমরা কিন্তু মাঝে মধ্যে হুজুর শুনি, আয় হায় সেই সুর রে। হুজুর, আমার আব্বা মরে গেছে হুজুর, আপনার গ্রুপকে পাঠান হুজুর, আপনার গ্রুপ। আমার বাবার জন্য 1 খতম কোরআন পড়ে বাবাকে একটু জান্নাতে থুই আসুক হুজুর। তখন মাদ্রাসা এই যে 30 পারা কোরআন 30 পারা করে লিখে, 30 জনক বলতেছে 1 পারা করে পড়বো। যা, আর 30 জন তো বুঝতেছেন মাদ্রাসার খাওয়া তো খালি ডাল ঘাটি আর পাতলা মাতলা খাওয়া। নিয়ত করছে আজকে হবি ভাই, খুশি হয়ে খালি ধিং ধিং করে লাফায়। আবার মাদ্রাসার ছাত্র বাদেও তো যাই তো খালি টিং টিং করে লাফায়। এখন ওরা যে 30 জন গেছে, যে কোরআন শরীফ লিয়ে ঢুকতেছে আর পড়তেছে, আলিফ লাম মিম এরকম পড়তেছে, জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, খালি ঢুকতেছে আর পড়তেছে, 1টা করে শব্দ পড়তেছে, আর ওর আমলনামাত 10টা করে নেকি লিখতেছে। তাহলে যখন পড়া শেষ হলো তখন কি নেকি লেখা আছে না বন্ধ আছে? আপনার কি বলেন, পড়া শেষ নেকি লেখা কি হচ্ছে না বন্ধ হয়ে গেছে? নেকি লেখা বন্ধ হয়ে গেছে। তখন হুজুরটা বলতেছে 1 খতম আছে, জি হুজুর। তখন হুজুর বলতেছে আল্লাহ, আল্লাহ নেতা মরে গেছে, আল্লাহ মাসুম বাচ্চারা সে 1 খতম কোরআন পড়লো, আল্লাহ এর যা সব হয় নেতাকে দিয়ে দাও আল্লাহ। তখন ফেরেশতাকে আল্লাহ এরা পড়তে পড়তে আর কি নিকে লেখা শেষ। এখন তো হুজুর আবার চালান দিবার চাই, একই নাকি কয়বার? আল্লাহ কাছে জীবনেও পাবি না, কারণ কোরআন যে পড়বি সে সব পাবি, কারো জন্য কোরআনের সব চালান দেওয়ার নিয়ম ইসলামে নেই। আপনারা কি মনে করতেছে সব চালান দেওয়ার নিয়ম আছে? আজকে এই কথাটা আমার নেতা করে বুঝার ভারিনি, যার কারণে তাদের সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে না, প্রাইমারি কেজি কিন্ডারগার্টেনে পড়ে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এই জন্য ওই স্কুলগুলো সরকার চালায়, আর এই মাদ্রাসায় পড়ে গরিবের সন্তানেরা। নাম দেয় বিজ্ঞাপনে, তাও নেতারা ঘৃণা করে আসে না। হুজুরা মনে করছিল নেতার নাম দিলে নেতা হয়তো এসে কিছু দিবি। আমাদের সাথে এমপি কয় 4 টন টিয়ার দিলাম, চান্সা করে হুজুর দোয়া করেন। আমি অত সোজা লয়, 4 টন দিলে তাও দোয়া করবেন না? আরে দিল তো পাশি, না পান না তো আগে পাই তারপরে দোয়া। এরকম বহু দিয়ে গেছে, আজও পর্যন্ত পাওয়া যায়নি। এই মাদ্রাসাগুলো চলতেছে আপনাদের মতন আবুল হাসানের মতন নিয়ত ভালো, যাদের টাকা পয়সা মাদ্রাসার জন্য খরচ করা হলো, সে আবুল হাসানের সঙ্গে আবুল হাসানকে বাহলুল পাগল নিয়ে যাবে এমন একটা জগতে, যে জগতে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। আমি সেই জগতে আপনাদের নিয়ে যাব,
যে জগতে যাওয়ার সময় বিশ্বাস করতে হবে লক্ষ টাকার বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি হয়। হয়তো বলবেন হুজুর টাকা দিয়ে কোনোদিন বেহেশতের টিকিট কি পাওয়া যায়? আল্লাহ কোরআনে বলেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। রে বান্দা বান্দিরা শোনো, আমি নবী, আমার নবীর মাদ্রাসায় কোরআনের জায়গায় তোমরা যদি 10টা টাকা দাও, তোমরা মনে করো না আমি আল্লাহ নিয়ে তোমার জুলুম করলাম। তুমি 10 দিবা এক হাতে, আমার কুদরতে হাত দিয়ে তোমাকে 100 ফেরত দেওয়া হবে। ফাতেমা এসে কান্দার বলে স্বামী গো, ও গো স্বামী, হাসান হুসাইন না খেয়ে কানতে কানতে ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পায়ে বলবে খাবার দাও মা, খাবার দাও। আমি ফাতেমা কোথায় খাবার পাবো? আমি জানি আপনার কাছেও তো কোনো টাকা পয়সা নাই। আলী বলছে যে ফাতেমা তাহলে কি করা যায়? ফাতেমা এবার ওন্নাটা বের করে বলে স্বামী, এই ওন্নাটা বিক্রি করে যে টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে। ওন্না বিক্রি করার টাকা দিয়ে খাবার কিনবে, কিন্তু ওন্না বের করার সাহস পাচ্ছে না। কারণ বের করলে যদি কেউ জিজ্ঞাসা করে আলী ভাই ওন্নাটা কার, যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে জনগণ বলবে বইয়ের জিনিস যে বেচা খায় সেই স্বামী দুর্বল। আলী কি করবে? বের করবারও পারে না। এমন সময় খরিদ্দার বলতেছে আলী রে, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটে ওন্না, আর খরিদ্দার বলতেছে কিছু বিক্রি করবেন। আলী পকেট থেকে ওন্নাটা বের করে যখন দিবার চায়, তাকায় দেখে খরিদ্দার ব্যাগ মেলে আছে, কিন্তু ওন্নার দিকে তাকায় না। তাই ব্যাগের মধ্যে ওন্না ফেলে দিল। এবার খরিদ্দার ব্যাগের মাথা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে বলল আলী ভাই ওন্নার দাম 6 দিরহাম দিলাম। হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বলতেছে দোকানদার, এই 6 দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার টোপলা বেঁধে দাও। দোকানদার 6টা দিরহামের টোপলা বেঁধে যখন আলীর হাতে দিবার চায়, আলী যখন নিবে এমন সময় ফকির এসে বলতেছে আলী আজকে 2 দিন হলে কোনো কিছু খাওয়া যায় নাই। আলী যদি পারো আল্লাহ রাস্তা আমাকে কিছু দান করো। হয়তো চিন্তায় পড়ে গেল, আমার হাসান হোসেনের জন্য 6 দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে কি দান করব? আমি বলবো বাবা ফকির তুমি মাফ করো। এই বাবা ফকির মাফ করার কথা যখনই বলতে যাবে, এমন সময় আল্লাহ বলতেছেন আম্মা সাইলা ফালা তানহার। আলী রে সাইলকারীকে খারি খারি ফিরাস না। আলী মনে মনে চিন্তা করে 1টা টাকা ফকিরকে দেব আর 5টা দিরহামের খাবার নেব। এই মনেকে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহ বলে আলী ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আলী তুমি 1টা দিরহাম দিলে, আমি আল্লাহ তোমাকে 10 দিরহাম দেব। 2টা দাও তোমাকে 20টা দেব। 6টা দাও, আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে 60 দিরহাম ফিরাইয়া দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে আলী ভাই খাবার টোপলার খবর কি? বলে 1 টোপলা দিয়ে আমার চলবে না, আমি 2 বস্তা খাবার নিব। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। মনটা বড় খারাপ, তবে বিশ্বাস আল্লাহ দিবার চাইছে আল্লাহ দিবে। এমন সময় একজন উটওয়ালা বলতেছে আলী রে মনটা খারাপ করে কেন ঘুরতেছো? উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে 1টা টাকা পকেটে নাই, তোমার উটটাকে আমি নিব। উটওয়ালা বলতেছে আলী ভাই 100 দিরহামে উটটা কিনো, বাকি বিক্রি করে তুমি আমার টাকা দিও। হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা কিনে উটের বাজারে যেই মাত্র গেছে, একজন খরিদ্দার সালাম দে বলে আলী রে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আপনি হলেন জ্ঞানের মাস্টার, উট বিক্রি করতেছেন কেন? আলী বলতেছেন ভাই কত দাম দিবা? খরিদ্দার বলতেছে দরদাম করেন না, 160 দিরহাম দিয়ে দিলাম। 160 দিরহাম বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম বাকি শোধ করেছে। আর 60টা দিরহাম দোকানে গিয়ে 2 বস্তা খাবার কান্দে করে হযরত আলী যখন ফাতেমার দরজায়, ফাতেমা দরজা বন্ধ করে দিছে। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়া 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? আলী বলতেছে দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়া 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাবেন? আমি দরজা খুলবো না, না খাইয়া মরবো। কিন্তু কেমনে 2 বস্তা পালেন না বলা পর্যন্ত খুলবো না। আলী ফাতেমার উপর রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবী দৌড়ে এসে কাঁধ থেকে আলীর বস্তা নামায় বলে আলী রে মনটা ভার করেছ। বলে আপনার মেয়ে বড় খারাপ, আমার জন্য দরজা খুললো না, কষ্ট
করে 2 বস্তা নিয়ে আপনার কাছে আসলাম। রাসূল বলে, আলী, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে কি তুমি বলতে পারবা কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে? আলী সোন করে বলে, জানি না। রাসূল বলে, আলী, কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী, তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কোন খরিদ্দার কিনলো? আলী বলতেছে, আমি জানি না, যা জানে আমার আল্লাহর নবী রাসূল জানি। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারলেন, 1 দিরহামের বিনিময়ে কয় দিরহাম পাচ্ছে? বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আজকে যদি 1000 টাকা দেন নবীর মাদ্রাসায়, আগামীকাল আল্লাহ আপনাকে 10,000 দিবে। হয়তো বলবেন, হুরিয়ার কি মারতেছেন, কেমনে 10,000 দিবে? আগামীকাল যে আপনার একটা অ্যাক্সিডেন্ট আছে, যে অ্যাক্সিডেন্টে আপনার একটা পাও ভেঙ্গে গুঁড়ে হয়ে যাবে, সেই বিপদ থেকে আসাদকাত তারুদ্দুল বালা, আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত করবে। এই বিশ্বাসে নবীর মাদ্রাসায় 10,000 টাকা আপনাদের মধ্যে কেউ আছেন নগদ নাকি? এই কোরআনের মহব্বতে আল্লাহর মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় বিশ্বাসে মিলাই বস্তু জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে মাত্র 10,000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোহরের ফরজ হলো কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 1 রাকাতের মধ্যে আমি, মনে ভুলে গেছেন, 1 রাকাতের মধ্যে আমি ছিলাম, 2 রাকাতের মধ্যে আমি ছিলাম, কিন্তু 3 রাকাতে আমার ভিতরে আমি ছিলাম না। নামাজও দাঁড়ানোর পরে আমাদের এরকম হয় না? যেরকম হয় কি হয় না? হয়। আমরা শুধু বাহিরের জিনিসটা দেখি, রুকু সাজদা কম বেশি করলে লোকমা দেয়, কিন্তু ইমাম সাহেব কি কারণে লোকমা খালো, কি কারণে লোকমা খাইছে, এইটা কোনোদিন আমরা খেয়াল করি না। আচ্ছা, ইমাম তো প্রতিদিন আসর 4 রাকাতে পড়ায় না ভাইজান? হঠাৎ একদিন 3 রাকাতে বসলো, কি কারণে বসলো, এই কারণ কি আপনারা খেয়াল করছেন? ওই পাগল কিন্তু সেই কারণ খেয়াল করছে, যার কারণে বলছে ইমাম নাই রে, ইমাম নাই রে, আমাদের চোখ নাই, আমরা বুঝবার পারি না। আমি এক ইমামকে বলছিলাম, ভাই হঠাৎ আসরের নামাজ 4 রাকাতে 3 রাকাতে আপনি বসেন কেন? ইমাম বলতে, হুজুর আপনি তো ইমামতি করেন না, খুব বিপদ আছে হুজুর। এই যে হঠাৎ বসা, এটা কিন্তু আমাদের আগে হয় না, এটা মাসের শেষের দিকে হয়। কোন সময় হয়? মাসের শেষের দিকে, যখন কেশিয়ার আমার পেছনে নামাজ পড়ে, কিন্তু মাস শেষ হলে আমাকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে। ইমাম ঘুরতেছে কার পাশে? কেশিয়ারের পাশে ঘুরতেছে। কে চাচা, মাস গেল বেতন দিমো বারে মারে খামো, তোমরা এত টাকা করো কেন? ইমামকে, চাচা আমি সারা মাসে বলছি, মাস গেছে তখন বলতেছি, এখন দেন। কেশিয়ার বলে, ঠিক আছে, আগামীকাল জোহরের পরে দেবো, যাও। ইমাম সাহেব তো খুব খুশি, জোহরের পরে বেতন দিবি। বাড়িতে এসে বউকে সকালে বলতেছে, কি কি লাগবে আমার বাজার লিস্টি করে দাও আর ব্যাগ দাও, আজকে জোহরের পরে কিসের টাকা দিবি, সেই টাকা দিয়ে আজকে বাজার করো মহাদেবপুরে। বউ তো সেই 1 মাসের বাজারের তালিকা দিছে, 2টা বড় ব্যাগ দিছে। ওই ব্যাগ আর তালিকা পকেটে দিলে জোহরের নামাজ পড়ছে মসজিদে। নামাজ পড়া শেষ করে কেশিয়ারের বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতে, তোমার চাচা তো বগুড়া শহরে গেছে। ইমাম কয়, কি কয়? আজকে না বেতন দেওয়ার দিন। কেশিয়ার বউ বলে, খালি টাকা করো বাড়ি, তোমরা আলে মানুষ এত টাকা করো। আপনার বলেন টাকা করছে না দিবার? চাচা পকেটত কি? বাজারের তালিকা হাতত কি? কেশিয়ার কোথায়? কেশিয়ার বউ বলতেছে, আজ না হয় কাল দিব, অসুবিধা কি? এখন ইমামের বউ বাড়িতে কি মনে করে বসে আছে, আজকে বাজার নিয়ে আসবি সেই রকম। কিন্তু মাঝখানে কি ঘটে গেল? কিছুক্ষণ পরে আসরের নামাজের সময় হয়েছে। আসর নামাজের সময় ইমাম সাহেব পকেটে কিন্তু তালিকা আছে, আর ব্যাগ হচ্ছে মেম্বরের ওপর। মেম্বার হচ্ছে আল্লাহু আকবার। 1 রাকাত 2 রাকাত নামাজ ঠিকই আছে, কিন্তু 3 রাকাত নামাজের মধ্যে যেটা আছে, তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতে যে, কে রে, নামাজ তো ভালোই পড়াচ্ছ, পকেটে আছে বাজারের তালিকা, মেম্বারের উপর ব্যাগ, টাকা। বাড়ির যদি যাস বউয়ের কাছে খালি হাতে যাবো, এটা নামাজের মধ্যে যেই খেয়াল আছে, তখন ইমাম সাহেব কয় রাকাত আছে ওটার মনে নাই।
মানে ওই বাজারের খেয়াল হতে কয় রাখাত তো আছে আর মনে নাই। এখন কি করবি রে, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত। মন বলতেছে বসে দেখ কি হয়, বসে দেখ 4 না 3 বসে দেখ। তো 3 রাকাত 4 রাকাত মনে করে 3 রাকাত যেই বসিছে ভাই, এতদিন হলে ভ্যান আলা খালি খেপে আছে লোকমা দিবি, যখন কি দিবি কিন্তু ভুলও হয় না, লোকমা তো হয় না। যেই বসিছে একবারে 4-5 জন আল্লাহু আকবার, ইমাম কাঁপতে কাঁপতে খাড়া হয়েছে। ইমাম নাই রে, ইমাম নাই। তোমরা পিছনে নামাজ পড়তেছিল, চোখ টেরে করে ইমাম দেখছে, কিন্তু বাহলুল পাগল আল্লাহ তার এমন চোখ দিছে যে চোখ দিয়ে বাহির থেকে দেখবার পাইছে আমার দেহ আছে, কিন্তু দেহের মধ্যে মন নাই, মনটা অন্য জায়গায় ঘোরাফেরা করতেছে। ডাকদা বলি ইমাম নাই রে, ইমাম নাই। আমি আবার ফিরে এসে 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়াই। সুবহানাল্লাহ বলেন। বাহলুল পাগল কানছে কয়বার, হাসছে কয়বার, আর ফজল আব্বাস কখন হাসছে কখন কানছে আপনাদের মনে আছে? আবুল হাসান, এমন একটা জায়গায় তোর নিয়ে যাব যে জায়গায় গেলে তুই আল্লাহ রাসূল পাবি। আপনারা বলেন তো কোন জায়গায় গেলে আল্লাহ রাসূল পাওয়া যায়? পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম কি? একজন কছে, বাদ বাকি সবাই কন কোন জায়গা? আরো জোরে, জোরসে বলেন। আজকে ওয়াজ করার পরে আমরা ঘুমায় যাব। ঘুমানোর পরে এক সময় মুয়াজ্জিন আযান দিয়ে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ যদি উত্তম। গত রাতে ব্রাজিলের খেলা হলো, খেলাটা ঠকে গেছে আলহামদুলিল্লাহ। আমি দিনে ওয়াজ করছি নন্দীগ্রাম, আর রাতে ওয়াজ করছি রাজশাহী। তো ব্রাজিলের খেলা কালকে যে এত মানুষ হয়েছে মাহফিলে, আমি চিন্তা করলাম ব্রাজিলের সাপোর্টার কমে গেছে রে, আসলে ব্রাজিল ঠকে গেছে। আর আসার সময় বাবা রে, নাটোরের ভেতর দিয়ে আসতেছি, খালি কি হচ্ছে রে, একটা গোল দিচ্ছে আর খালি ঠাস ঠাস করে সেই বোম ফুটতেছে। কে ফুটাচ্ছে? আমাকে যুবকেরা। আমি নন্দীগ্রাম পার হয়ে যান, ভিতর দিয়ে আসতেছে, আল্লাহ ব্রাজিল তো ঠকলো, পতাকা সব কাল নামবি আল্লাহ, এই শালা আর্জেন্টিনা ঠকুক, কিন্তু দোয়া কবুল হয়নি রে, হতে হতে হয়নি। এই বাড়িতে শুনি 2 গোল দিচ্ছে আর্জেন্টিনা, আর খেলা মাত্র 10-12 মিনিট আছে। দেখ রে, এরা তো ঠকলো না রে, আল্লাহর কি কাম। যার 6 মিনিট থাকতে 1 গোল শোধ করছে একেবারে ভাই, অতিরিক্ত 10 মিনিটের শেষ মিনিট এসে মেরে দিছে। আমি বলি যাক রে, কিন্তু এই আর্জেন্টিনার গোলকিপার সাথে কুত থেকে কি হয়ে যাচ্ছে, ওই বল ধরে আবার আর্জেন্টিনার আর এক টান খেলবি। বাংলাদেশ বাবা রাত 3টা-4টা পর্যন্ত খেলা দেখলে, ফটকাবাজি করলে, আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পারলে, যতই চেষ্টা করো আল্লাহ রাসূল পাবা না। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও, সব ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে যাও, সামনে কাটা নামাজ পড়ো। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তোমার কাছে চলে আসবে, আল্লাহর সাথে তোমার দেখা হবে। আল্লাহ দেখা যদি না হয়, তোমাকে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। আল্লাহ রাসূল যদি পাওয়ার চাও, তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে দৈনিক 5 বার মসজিদে যাও। জোরে কোন কয়বার? দান করছেন 20,000, 10,000 সিমেন্ট। আল্লাহ রাসূল বলেছেন, আর সখী হাবিবুল্লাহ, যারা দানকারী আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা আবার মাদ্রাসা করে দিছো, মসজিদ করে দিছো, তোমাদের সবাইকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সবাই জান্নাত পায়, জান্নাতের দিকে দৌড় মারবে, কিন্তু জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে বিশাল একটা তালা দেওয়া। বান্দারা বলবে, আল্লাহ তুমি জান্নাত ঘোষণা দিলা, জান্নাতের দরজাতে আসলাম, তালা কেন? আল্লাহ কয়, খোঁজ করলে চাবি তোর কাছে আছে, খোঁজ কর, চাবি তোর কাছে আছে। এবার পকেট হাঁটায় দেখবে একটা চাবি বার আছে, এই চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। মাবুদ চাবি পাইছি,
আল্লাহ কই চাবিটা হলো তোর জুমার নামাজের চাবি, খালি ঢুকবি ঠিকই ঘুরবি না, ঘুরবার গেলে 5টা দাগ লাগবি। দেখ তো ফজরের দাগ আছে কিনা, এই চাবির দিকে বের কর, 5টা দাগ থাকা লাগবে। ধরে কোন কয় দাগ? ফজরের 1 দাগ, জোহরের 1 দাগ, আসরের 1 দাগ, মাগরিবের 1 দাগ, এশার 1 দাগ। এই 5টা দাগ, দাগের মধ্যে মিল খাবি, ঘুরাবু, ঘুরবি। তখন বলতেছে আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ কয় ইয়ার কি মারতেছ? লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার ধর্ম নাই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূলকে যদি পাইতে চাই, আল্লাহর নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায়, জোরে কোনো উপায় না। এখন যদি বলে আজকে ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন? আমি পড়বো, হাত তুলছি, আপনারা দেখি তো কে কে পারেন। লিল্লাহি তাকবীর। 2-1 ইনকা করে হাত তুলতে, মানে ওই চিন্তা তো আছে, চান্স নাও পাতে পারি। আর শোনেন, আপনি যখন হাত তুললেন আল্লাহ পাক আপনাকে পড়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজের শেষে যাওয়ার পরে, এই শোনেন বাবা, এই একটু মনোযোগ দিয়ে শোনেন, বাড়ি যাওয়ার পরে আপনারা উজু করবেন। প্রতিদিন তো নামাজের উজু করেন, আজকে ঘুমানোর উজু। কিসের উজু? ঘুমানোর উজু করবেন। উজু করে বিছনাত গিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক নাস 1 বার করে পড়ে, বুকের মধ্যে ফুঁক দিয়া একটা দরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন। প্রতি রাতে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম পারলে আপনার দেহ যেরকম হতো, আজকে 2 ঘন্টা ঘুম পারেন, এর চাইতেও আপনার শরীর পাতলা হবে। ফজরের আজান আপনার কাছে মধুর মতন লাগবে, এত মধুর লাগবে রে, যে মধুর লাগার কারণে ল্যাপতোষক আপনার ভালো লাগবে না। ওই ল্যাপতোষককে বাদ দিয়া যখন ঠান্ডা পানি দিয়ে উজু করে আবার মসজিদ দিকে যাবেন, ফেরেশতা বলে মাবুদ আসসালাতু খায়রুন মিনান নাওম শোনার পর তোমার বান্দা শীতের দিনে ল্যাপতোষক বাদ দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যায়, এই বান্দাকে কি পুরস্কার দিবা? আল্লাহ বলে ফেরেশতা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাম, যারা নামাজ পড়বে তারা আমার বান্দা হবে, আর বান্দার পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ফেরেশতা, ওরা নামাজ পড়ে আমি আল্লাহর জন্য, ইন্না সলাতি, নামাজ কার জন্যে? আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। বাবা কষ্ট করে সন্তানের জন্যে, সন্তানের জন্য বাবা কষ্ট করে, আর আমার বান্দা কষ্ট করে, আমি আল্লাহর জন্য নামাজ পড়ে। আমি আল্লাহকে যারা নামাজ দিল, বিনিময়ে আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। ফজরের নামাজ যারা আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা সহজ। নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছিল। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদ আজান দেয়, সব কিছু বাদ দিয়ে তোমরা মসজিদে দৌড়াও, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে ওয়াজ শুনতে এসেছি, আমরা কি আল্লাহ দেখছি? প্রশ্নটার সাইজ কি? আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপ কেমন? তোমাদের আল্লাহর তো একটা সাইজ আছে, সে সাইজটা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে কে ছিল? কয়টা হলো? আপনারা বলেন তো, এই প্রশ্নগুলো কি উত্তর সহজ? খুব কঠিন, কারণ আমরা তো না দেখে বিশ্বাস করছি। আল্লাহ কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করি, ঠিক কিনা বলেন? 6 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো তোমাদের নবী নাকি মেরাজ করছে।
নাস্তিকেরা বলতেছে তোমরা বলো, আমরা বিশ্বাস করি, ঠিক কেন বলেন? আমাদের নবী যে মেরাজ করছে এটা কি আমরা বিশ্বাস করি না? আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো মুসলমান, তাহলে আমরা কান ধরে তওবা করে ইসলাম গ্রহণ করব। কি ধরে? কান ধরে তওবা করে ইসলাম গ্রহণ করব। আজ থেকে 1300 বছর আগে এই নাস্তিকদের প্রশ্নের কাছে সমস্ত মুসলমান নাস্তে নাবুদ হয়ে গেছে। তখন এলেমের বহর ছিল, আলেমদের সহি এলেম ছিল, এলেম অনুযায়ী আলেমদের আবার আমলও ছিল। ধরে খান সুবহানাল্লাহ। এখন তো এলেম অনুযায়ী আমল নেই। আমরা অনেক বক্তা ওয়াজ করি, খালি ওয়াজই করি। লিমা তাকুলু মা লা তাফআলুন, আমাদের কথার সাথে কর্মের মিল নেই। সমস্ত আলেমেরা নাস্তিকদের প্রশ্নের সামনে যখন দুর্বল হয়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে চ্যালেঞ্জ ঘোষণা করল, নাস্তিকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে আল্লাহ চাহিত আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। 13 বছর 6 মাস বয়সের যে ছেলেটা উত্তর দিবার চাইছে সে হলো আবার 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। কোরআনের এলেম ভিতরে না থাকলে তো হবে না। হবে? সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্রমণ করতেছে। এক সময় প্রধানমন্ত্রী সুলতান মাহমুদকে বলতেছে, জাহাপনা, আমার জ্ঞান গরিমা না থাকলে তো আপনি আমার প্রধানমন্ত্রী বানাতেন না। সুলতান মাহমুদ বলতেছে, আসলেই তুমি খুব জ্ঞানী। তো এত জ্ঞানী একজন মানুষ আমার প্রধানমন্ত্রী, বলো তো এই পুকুরে কয় গিলাস পানি আছে? কয় গিলাস? আপনারা বলেন তো, পুকুরের পানি গিলাস দিয়ে মাপা যাবে? প্রধানমন্ত্রী বলতেছে, আমি যতই জ্ঞানী হই, এইটা অবান্তর প্রশ্ন। পুকুরের পানি কোনোদিন গিলাস দিয়ে মাপা যায় না। এমন সময় সুলতান মাহমুদ লক্ষ্য করেন 8-9 বছরের একটা বাচ্চা এভাবে আল্লাহর কোরআন বুকে নিয়ে মাদ্রাসার দিকে যায়। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি, সম্মানী, জ্ঞানী যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? সুলতান মাহমুদ কাছে ডেকে বললেন, বাবু কোথায় যাও? বলে, নবীর ঘর মাদ্রাসায় কোরআনের তালিম নেই। সুলতান মাহমুদ বললেন, তুমি কি বলতে পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? তো বাচ্চা মুসকি মুসকি হাসে, বাচ্চা মুসকি মুসকি হাসে। প্রধানমন্ত্রী বলতেছে, যাবো না, এমন এক ফুসকারে আপনি প্রশ্ন করছেন, প্রশ্নই বোঝেনি, হাসতেছে। সুলতান মাহমুদ বলে, বাবা বলতে পারবা না? বাচ্চা বলতেছে, পুকুরে কয় গ্লাস পানি হবে? এক গিলাস বানান। গিলাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গিলাস, যদি 4 ভাগের 1 ভাগ গিলাস হয় তাহলে 4 গিলাস। এখন গিলাস বানান, তারপরে গিলাস দেখবো, পুকুর দেখবো, তারপরে অঙ্ক বলে দিব। সুলতান মাহমুদ বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোরআন যার ভিতরে থাকে গোটা পৃথিবী তাকে পরাজিত করতেন আল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? যাদের মধ্যে কোরআন আছে তারা আজকে দুর্বল হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? আসুন আমি পবিত্র কোরআনের সূরা মুলক 2টা আয়াত আপনাদের সামনে তাফসীর করব। এখানে ফিকহি বিষয়, গবেষণার বিষয়ে বেশি আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, এই 6টা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো এই ছোট বাচ্চার মাধ্যমে। শুনবেন না সবাই ইনশাল্লাহ? ভাই যান, যদি আল্লাহ রাসূল পাবার চাই কোনো দিকে যাওয়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ ধরবো। ভাই রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। এখন আসেন চটভট করে বলতেছি। 13 বছর 6 মাস বয়সের ছেলে নাস্তিকদের 6টা প্রশ্নের উত্তর দিয়েছে। ছেলেটার নাম হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। আসলে ওনার নাম আবু হানিফা না, ওনার নাম হলো নোমান ইবনে সাবেত। হ্যাঁ, নাস্তিকদের সামনে গিয়ে বলতেছে, ওরা তো নাস্তিকেরা বুঝেন না, গোটা বিশ্ব নিয়ে আছে।
নাস্তিকের মধ্যে এখন সভাপতি হয়, সভাপতি হয় চেয়ারে বসতে হবে, এই মুসলমান তোরকে আল্লাহ কুটিরে আল্লাহ দেখার লাগবে, তোরকে আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আল্লাহর ঢপ কেমন, আল্লাহর আগে কি আসছিল, তোদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেল। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে একটা প্রশ্ন করেছে। আবু হানিফা বলতেছে, রে নাস্তিকদের সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করতে, তুমি কি উত্তর জানো? নাস্তিকদের যিনি সভাপতি, সভাপতি বলেন না, বলছে আমি তো প্রশ্ন জানি উত্তর জানি না। আবু হানিফা বলতেছে আমি প্রশ্নও জানি উত্তর জানি। এখন বলো এই যত মানুষ এখানে আছে সবচাইতে দামি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানি, সে সবচাইতে জানে। আবু হানিফা বলতেছে তাহলে ওই যে চেয়ারত বসে আছে ওই খালি প্রশ্ন জানে, আর আমি উত্তরও জানি প্রশ্ন জানি। এখন বলো চেয়ারত বসবি কে? সমস্ত লোকেরা বলতেছে যে প্রশ্ন জানে উত্তর জানি, সেই চেয়ারত বসবে। সবাই এক বাক্যে বলতে, এই সভাপতি চেয়ার থেকে নাম, কারণ তুইও যা আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি, খামাখা চেয়ার গরম করিস কেন? সভাপতি যখন নেমে গেছে এমন সময় 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে চেয়ারে বসে বলতেছে, নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছিলে মুসলমানের আল্লাহ এখন কি করে। মুসলমানের আল্লাহ সভাপতিকে ঘাট থেকে নামাই দিল আর রহমতের হাত দিয়া ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এ নাস্তিকেরা তোমরা 2 নম্বর প্রশ্ন করেছো, আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। আয় আল্লাহ দেখায় আয়। এক নাস্তিক সাহস করে আল্লাহ দেখার জন্য আসতেছে। কি দেখার জন্যে? মুসা নবী কি করেছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা সম্ভব না, আর ওই আল্লাহ দেখবি। আয় যে কাছে আইছে পেট বরাবর মারছে ঘুষি। নাস্তিক চিল্লাকে আমার মারিস কেন? কান সারা বরাবর মারছে চর। নাস্তিক চিল্লাকে এখন মারো কেন? আবু হানিফা বলতে মারলে কি হয়? মারলে লাগে, মারলে তোমার লাগে, তুমি বোঝো কেমনে? বলে আমি জীবিত মানুষ, আমি জীবিত মানুষ সেই জন্যই বুঝি। আবু হানিফা বলতেছে, রে নাস্তিক তুমি জীবিত মানুষ, তোমার জীবন কোথায়? তুমি কি জীবন কোনোদিন দেখছ? নাস্তিক বলতেছে জীবন দেখা লাগে না, জীবিত মানুষ বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে। আবু হানিফা বলে, নাস্তিকরা শোনো, জীবিত মানুষ যেমন বিশ্বাস করে জীবন তার দেহের মধ্যে আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারা আল্লাহ দেখে না, তারা বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে রয়েছে। এ নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেছে, দরজা দেখবে। আসো। নাস্তিকেরা বলতেছে না বাবা, একজন কাছে যায় পিটন কাছে, আর হয়ে যাবো না। ছেলেটা বলতেছে পিটন হবে না, বলো আসো, আমি ওয়াদা দিলাম সব উত্তরে মার নাই। এবার নাস্তিকদের একজন দৌড়াইছে কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেছে দরজা দেখার জন্যে। বাজান 22 দিন পরে বাচ্চা হয়, 20 দিনের মাথায় একটা ডিম মুরগির তল থেকে নিয়ে আসে, নিয়ে এসে আবার নাস্তিকদের কানে ধরে, দেখো তো কি হয়। বলে ডিমের মধ্যে বাচ্চা চিউচু চিউচু করতেছে। আবু হানিফা বলে বাচ্চা নাই, বলে আছে। নাই বাচ্চা কয় আছে। কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো? এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? নাস্তিক উল্টায় পাল্টায় বলে ডিমের তো কোনো দরজা নাই, তাহলে বাচ্চা কেমনে ঢুকলো? আবু হানিফা বলে পাগল রে, একটা মুরগির মধ্যে ডিমের বাচ্চা ঢুকতে দরজা লাগে না। আর নবী আল্লাহর কাছে যাবে, কাফের বেঈমান দরজা খোঁজে, কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। নাস্তিক তোমরা প্রশ্ন করেছ আল্লাহ নাকি কে ছিল, তোমরা কি গুনবার পারো? বলে হ্যাঁ পারি। তাহলে গোনো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লায় বলে রে ছোট্ট ছেলে, তুমি গণনা করতে বলো, আমরা 1 থেকে গণনা শুরু করি, গণনার মধ্যে তুমি কোথায় ভুল দেখতে পাও? আবু হানিফা বলতেছে যতবার গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে সেইটা কেন বলো না? সমস্ত নাস্তিক চিল্লায় বলে 1-এর আগে কিছুই নাই, কিছুই থাকতে পারে না। তাহলে শোনো, কুল হু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ, জোরে কর। তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ঢপ কেমন? তিনি একটা মোমবাতি জ্বলায় বললেন, রে নাস্তিকেরা তাকায় দেখো তো আলো কোন দিকে, আলো কোন দিকে? সমস্ত নাস্তিক বলে আলোর কোনো দিক নাই। আবু হানিফা বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের আলো। এক আয়াত দিয়ে নাস্তিকদের দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। বলে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতর দিয়ে এই ফিকহি বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিচে খেয়ার উপরে সামিয়ানা, এটা যদি বেহেশতের বাগান হয় তাহলে বেহেশত খুব একটা ভালো না। বেহেশত পাইতে গেলে আমলের মাধ্যমে পাইতে হয়, আর আমল করতে গেলে শান্তির মাধ্যমে হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বলবেন নিচে খেয়ার উপরে সামিয়ানা, এই জায়গায় যদি আমরা না বুঝতাম তাহলে জান্নাতের আমলের ওয়াজ শুনতে পারতাম না। আর জান্নাতের আমলের ওয়াজ শুনে আমল করার কারণে ওই বাগানের মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে। ধরে বলেন কথা ঠিক কিনা? কেউ যদি এরকম নাস্তিক, বাংলাদেশে নাস্তিকের অভাব, বহু নাস্তিক কিন্তু বের হয়েছে। আপনারা টক শো যখন শুনবেন তখন বুঝবেন যে আলেমদেরকে কিভাবে নাস্তিকেরা ধোলাই করতেছে। আমাদের মতো বহু আলেম নাস্তিকদের সঙ্গে পারতেছে না। একজন আলেমই পারছে, যার নাম হলো ইনায়েতুল্লাহ আব্বাসী, নাম শোনেন নেই? সেই রকম ধোলাই করছে। এরকম নাস্তিকদের মধ্যে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে, করতেও পারে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না। নাউজুবিল্লাহ করলে হবে না। এরকম যদি প্রশ্ন করে, করতেও তো পারে না, তাহলে আপনারা উত্তর কি দিবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো কোনো উত্তর না। নাউজুবিল্লাহ হলো ঘৃণা প্রকাশ করার শব্দ। আমি ঘৃণা করি নাউজুবিল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ কয়ে তো পার পাওয়া যাবে না। এখানে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর আছে না নাই? যখন আছে না নাই? অবশ্যই আছে। তো আমরা অনেক সময় কোরআন এবং হাদিসে যখন পাই না, তখন ওটাকে গবেষণা করে বের করতে হয়। হাদিস এবং কোরআনকে সামনে নিয়ে যে বিষয়ের নাম হলো ফিকহ। নাম কি? ফিকহ মানে ফকিহ, চিন্তা ভাবনার বিষয়। আজ থেকে প্রায় 1300 বছর আগে তখনকার মুসলমানকে আমাদের মতন দুর্বল ছিল? খুব শক্তিশালী আলেম ছিল। তারা ঈমান আমলের জন্যে নিজের জীবন কুরবানি দিয়েছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেনি। আর এখন আমরা বাংলাদেশের মুসলমান দুনিয়াতে সামান্য কিছু সময় বাঁচার জন্য বাতিলের সঙ্গে আপোষ করতেছি। আমাদের কাছে জীবনের দাম বেশি, ঈমানের দাম কম। সবসময় আমরা বলি বাঁচতে হবে, এখন যে ভাবেই হোক, নাকি কম? আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, আপনারা বলেন আমরা কি বাঁচতে পারবো? জোরকার বাঁচতে পারবো? সবাইকে যেতেই হবে। সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে পৃথিবীর বাদশার নাম কি? পৃথিবীর বাদশার নাম কি? আল্লাহ। জোরে বলার নাম কি? কারণ সব কিছুর মালিক যিনি, তিনিই তো বাদশা, নাকি কন? এই সূরা মুলকের প্রথমেই বলা হয়েছে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ মালিকানা দেয়নি, দিছে? আল্লাহ বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা
লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ দুনিয়াতে বাদশা বানাবে না, খলিফা বানাবে। ধরে কোন কি বানাবে? সেরকম একজন খলিফা ছিলেন ওমর। না, ওমরের বহু আর শুনছেন, আজকে ওমর বাদ যান। আল্লাহ আমাদের সবাইকে কথা মতো যে কথাগুলো বললাম এর মধ্যে আমলযোগ্য কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমরা করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমরা যাব মদিনায়। সবার ভাগ্যে মদিনায় যাওয়া হবে কিনা? ও মাবুদ, মদিনার সোনার মানুষটাকে একটা বারের জন্য হলেও আমাদের সকলের জন্য স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। যে মানুষটার সোনা মুখ দেখলে ইমানের হালে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়।